আজ ৩-৪ দিন হলো একটানা বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির যেন আর বিরাম নেই। আমরা ২-৩ জন এই চণ্ডী মণ্ডপে এসে প্রায় বৃষ্টি দেখি, আড্ডা মারি। গ্রামের প্রবীণ বুড়োদের কাছ থেকে নানান অদ্ভুতুরে অলৌকিক গল্প শুনি। আমি এবছর ম্যাট্রিক দেব, তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে মাথাকে বিশ্রাম দিতে সন্ধ্যের পর এই চণ্ডী মণ্ডপে চলে আসি গল্প শুনতে। প্রতিদিনই সন্ধ্যের পর চণ্ডী মণ্ডপে একটা হ্যারিকেন জ্বলে। আজও এসে দেখলাম একটা হ্যারিকেন জ্বলছে। তার সামনে বসে আছেন গোপাল খুঁড়ো। বাইরে থেকে মাঝে মাঝে বৃষ্টি মাখা ঠান্ডা ঝোড়ো হাওয়া এসে ঢুকছে চণ্ডী মণ্ডপে। গোপাল খুঁড়ো বসে বসে তামাকে মৃদুমন্দ টান দিচ্ছেন। তার একদিকে ন্যাপা আর অন্যদিকে সন্তোষ বসে আছে। আমি যেতেই খুঁড়ো বললেন, আরে তুই আয় আয়, বস, এখানে বস। আমি বসতে খুঁড়ো আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, লেখাপড়ার খবর সব ভালো তো? আমি বললাম, আপাতত খুব একটা খারাপ দেখছি না, ভালোই চলছে। খুঁড়ো বললেন, এই হলো আসল কথা, ভালো চললেই ভালো। আমি বললাম, আজ রাতে বৃষ্টি বোধহয় আর থামবে না খুঁড়ো? খুঁড়ো বললেন, তাই তো দেখছি রে, চারিদিকে জলে কাদায় একেবারে একাকার। চাষের জমি, মাঠ ঘাট সব ভেসে গেছে। উল্টোডিঙের মাঠে তো হাঁটু অবধি জল। রুই, কাতলা, শিং সব ঘুরে বেড়াচ্ছে, দেখে এলাম। আমি বললাম, তা তুমি মাছ ধরবে না? খুঁড়ো আফসোসের সুরে বললেন, না না, আর সে বয়স নেই, বুঝলি তো, এখন আর ভালো লাগে না ওসব। এক সময় এমন বৃষ্টি হলে উল্টোডিঙার মাঠ বা পুরাতন খালের ধারে কত রাত কাটিয়ে দিয়েছি মাছ ধরে। বাড়ি থেকে সবাই বকাবকি করত, তবুও লুকিয়ে লুকিয়ে ঠিক বেরিয়ে পড়তাম। এই পর্যন্ত বলে খুঁড়ো একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমি বললাম, একটা গল্প বলো না খুঁড়ো। খুঁড়ো বললেন, কি আর গল্প শুনবি, সবই তো তোদের প্রায় বলেছি। আমি বললাম, যা হোক কিছু একটা বলো না, এমন বৃষ্টির দিনে গল্প না শুনে কি থাকা যায়? খুঁড়ো খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপর বললেন, এতক্ষণ পর একটা গল্প খুঁজে পেয়েছি, বুঝলি তো, এমনই বৃষ্টির দিনের গল্প। আমার তখন 16-17 বছর বয়স। এমনই 3-4 দিন ধরে টানা বৃষ্টি চলছে। নদী, নালা, খাল, বিল সব ভেসে একাকার হয়ে গেছে। তার সাথে দেখলাম এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে রুই, কাতলা, মৃগেল, কই, শিং, মাগুর প্রভৃতি মাছ। একদিন সন্ধ্যার দিকে মেজদা বাড়িতে এসে খবর দিলেন, বিল্টু ঘোষের পুকুর ভেসে গিয়েছে। পুরানো খালের ধারে প্রচুর মাছ একত্রে কিলবিল করছে। মনে মনে ঠিক করলাম, রাত 12টার পর মাছ ধরতে যাব। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বেরোলাম। এক হাতে ছাতা আর অন্য হাতে হ্যারিকেন আর বল্লম মাছ গাঁথার জন্য। আমি মাটির রাস্তা ধরে সামনের দিকে হেঁটে চললাম। এই কয়দিন একইভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, একটু ক্ষণের জন্যেও থামেনি। বৃষ্টির শব্দ কেমন যেন কান সওয়া হয়ে গেছিল। রাস্তা দিয়ে যেতে যেতে শুনলাম রাস্তার পাশের খালবিল থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে। মাঝে মাঝে কানে আসছে মাছেদের জলে লাফিয়ে পড়ার শব্দ। রাস্তাঘাটে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। কদিন একটানা বৃষ্টির ফলে রাস্তাঘাট পেছল হয়ে আছে।
অতি সাবধানে কাদা বাঁচিয়ে পথ হাঁটতে হচ্ছে। জায়গাটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। খালের পাশে একটা শ্যাওড়া গাছ আছে, সেখানেই বিল্টু ঘোষের পুকুর। বৃষ্টির বেগ মাঝে মাঝে কমছে, আবার মাঝে মাঝে একটু বাড়ছে। নিকষ কালো অন্ধকার আকাশের গায়ে ছুটে যাচ্ছে নীল বিদ্যুতের রেখা। তখনই চারিদিক দিনের আলোর মতো ফুটে উঠে কান ফাটিয়ে বাজ পড়ছে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় শরীর কেঁপে কেঁপে উঠছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে ঝিঁঝির ডাক। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম শ্যাওড়া গাছটার কাছে। ভেবেছিলাম এসে দেখব আমার মতোই দু একটা ছেলে মাছ ধরতে লেগে পড়েছে, কিন্তু দেখলাম চারিপাশ একেবারে ফাঁকা। তার একটা কারণ বোধহয় ওই যে শ্যাওড়া গাছটাকে ঘিরে নানান রকমের ভুতুড়ে গল্পের প্রচলন আছে আমাদের গায়ে। তাই হয়তো কেউ সাহস করে আসেনি এত রাতে আর মাছ ধরতে। ভালোই হয়েছে, বিরক্ত করার মতো কেউ না থাকাই ভালো, তাতে মাছ ধরতে সুবিধাই হয়। হ্যারিকেনটাকে জলের কাছে মাটির উপর নামিয়ে রেখে হাতের বর্ষা নিয়ে জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উদ্দেশ্য খানিকটা এরকম, হ্যারিকেনের আলোয় আকৃষ্ট হয়ে মাছ খালের কিনারে এলে তখনই বর্ষা ছুঁড়ে মাছ গেঁথে ফেলব। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকার পরই প্রথম মাছ গাঁথল আমার বর্ষায়। প্রথম মাছ গাঁথার যে কি আনন্দ সে বলে বোঝানো যাবে না। তারপর একের পর এক মাছ ধরেই চললাম। এমন করে বেশ খানিকক্ষণ কেটে গেল। এমন সময় দেখলাম মাছ নিয়ে যাওয়ার জন্য যে থলে এনেছিলাম সেটা প্রায় ভর্তি হয়ে এসেছে। তখন মনে মনে ভাবলাম, আর মাছ ধরে কাজ নেই, এবার ফিরে যাওয়াই ভালো। সময়ের আন্দাজ করে মনে হলো তখন রাত 3টে হবে। হ্যারিকেন তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, এমন সময় সামনে দাঁড়িয়ে থাকা শ্যাওড়া গাছটাকে দেখে আমার মনে কেমন একটা ভয় হতে লাগলো। তারপর ভাবলাম ও কিছু না, পিছন ফিরে রওনা দিলাম বাড়ির পথে। সামনের দিকে হেঁটে চলেছি আর মনে মনে ভাবছি যে বাড়ির সবাই খুশি হবে এত মাছ দেখে। কাতলা রয়েছে একটা শেরখানেকের। এমন সব নানান এলোমেলো চিন্তা করতে করতে হঠাৎ আমার কি মনে হলো, আমি দাঁড়িয়ে পিছন ফিরে তাকালাম। দেখলাম শ্যাওড়া গাছটা আমার থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, এতক্ষণ পথ হাঁটছি, এতক্ষণে তো গাছটা থেকে অনেক দূরে চলে যাওয়ার কথা। আমি কিছু বুঝতে পারলাম না, আবার পিছন ফিরে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে। এবার বেশ অনেকক্ষণ হেঁটে আসার পর পিছন ফিরে দেখলাম সেই একই কাণ্ড। আমি গাছটা থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবছি, এ কি কাণ্ড, এ আবার হতে পারে নাকি? আমি এক জায়গাতেই এতক্ষণ হেঁটে চলেছি কি করে? কিছুই যখন বুঝতে পারছি না, তখন গাছের ওপর থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর কর্কশ কণ্ঠস্বর। মাছগুলো এখনই দিয়ে যা, না তো আর প্রাণ নিয়ে আজ বাড়ি পৌঁছতে পারবি না। সেই গলার স্বর শুনে শরীরের রক্ত হিম হয়ে আসে। তবু আমি সাহস করে বললাম, কে তুমি? ধীরে ধীরে একটা কঙ্কালের অবয়ব ফুটে উঠল আমার সামনে। কঙ্কালটা আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, দে বলছি মাছগুলো, মাছগুলো এখনই দিয়ে যা। এই দৃশ্য দেখে আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। আমার পিঠের শিরদাঁড়াটা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে কণ্ঠস্বর শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়।
আমি আর এক মুহূর্ত না ভেবে মাছ সমস্ত কিছু ফেলে দৌড়াতে লাগলাম বাড়ির পথে। দৌড়াতে দৌড়াতে একসময় সামনের দিকে তাকিয়ে দেখলাম বাড়ির সদর দরজার সামনে এসে পড়েছি। মনে এক শান্তি অনুভব করতে লাগলাম। সে যাত্রায় কোনো রকমে বেঁচে পালিয়ে এসেছিলাম সেখান থেকে। সেদিনের পর থেকে আমি দুটো জিনিস প্রায় ছেড়ে দিয়েছিলাম, রাতে মাছ ধরা আর পুরানো খালের ধারের শ্যাওড়া গাছের কাছে সন্ধ্যের পর আর কোনোদিনও যাইনি। তাই তোদেরকেও বলছি, তোরা ভুলেও সেখানে কখনো যাস না, কারণ তোদের জন্য সেখানে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিপদ। তার কবলে পড়লে আর রক্ষে নেই। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।